নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? এটি উপপদ তৎপুরুষের দৃষ্টান্ত। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? এটি কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ শস্যব্যস্ত। ষড়ঋতু কোন সমাস? এটি দ্বিগু সমাস, 6 ঋতুর সমাহার। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। 3টা। নিত্য সমাসের উদাহরণ হলো দেশান্তর। জন্মান্ধ কোন সমাস? জন্মান্ধ হলো তৎপুরুষ সমাস। বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে নীলবসনা। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কানাকানি। কানাকানি হলো ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক হলো বহুব্রীহি সমাস। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? তাকে দ্বন্দ্ব সমাস বলে। দুটোই বিশেষ্য বা নাউন। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। নিচে কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? জীবনানন্দ। অচেনা কোন সমাস? তৎপুরুষ সমাস হলো অচেনা। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এটি 24 বর্গ সেন্টিমিটার হবে। একটি এই সমত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 64√3। 64√3। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার হবে। এর উত্তর হবে 1200 বর্গ সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কোনো বাগানের দৈর্ঘ্য 40 মিটার, 30 মিটার, বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার? এটির উত্তর হবে 1200 বর্গমিটার। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 9 গুণ। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার এবং এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ হলো 4 মিটার। What type of sentence is do or die? It's a compound sentence. Identify the imperative sentence. Shut up. Imperative sentence. Work first, lest you should miss the train. This is a complex sentence. লিস্ট যুক্ত বাক্য আছে না, এটা ওই জন্য কমপ্লেক্স হয়েছে। May Allah help you. What kind of sentence is this? Optative sentence. Optative sentence may long দিয়ে শুরু হয়। If you read, you will learn. The sentence is a complex sentence. If যুক্ত বাক্য complex sentence হয়। A sentence is a group of words that express a complete thought. I know where he lives. The sentence is a complex sentence. I know where he lives.
Which of the following is an interrogative sentence? Where are you going? Where are you going? Interrogative sentence এটা. How beautiful the flower is. This is an exclamatory sentence. How দিয়ে শুরু হয়েছে exclamatory sentence. ওন্দার বিস্ময়. Do not laugh at the poor. এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। 2022 সালের জনসমরি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। 17 কোটি জনসংখ্যা বাংলাদেশে প্রায়। মারমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংগ্রাই। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশে কোন জেলায় বেশি বসবাস করে? মৌলভীবাজার জেলায়। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2রা ফেব্রুয়ারিতে। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? 8টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 72.4 বছর। কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা থানচি। রাখাইন আদিবাসীরা বাস করে মূলত পটুয়াখালী জেলায়। থ্যাংকস ফর ওয়াচিং।